আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বই 168 পৃষ্ঠার থেকে আলোচনা শুরু করব। এখানে বলা আছে মধ্যক। তথ্যপত্রের এই মধ্যক কি আমরা আজকে বিস্তারিত জানবো। খেয়াল করো, আমরা সপ্তম শ্রেণীতে পরিসংখ্যানে অনুসন্ধানাধীন উপাত্তসমূহের মধ্যক সম্বন্ধে জেনেছি। ধরা যাক 5, 3, 4, 8, 6, 7, 9, 11, 10 কতগুলো সংখ্যা। এই সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজালে। খেয়াল করো, ক্রমানুসারে বলতে দুই রকম হয়, একটা ঊর্ধ্বক্রম একটা অধক্রম। ঊর্ধ্বক্রম হচ্ছে কি ছোট থেকে বড়ের দিকে, আর অধক্রম কি বড় থেকে ছোটোর দিকে। দেখো এই যে মানটাকে মানের ঊর্ধ্বক্রম এখানে সাজানো হলো ছোট থেকে বড়ের দিকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। বিন্যস্ত সংখ্যাগুলোকে সমান দুই ভাগে ভাগ করলে হয়। দেখো এই যে মানগুলো আছে, আমি পিছন থেকে 3, তারপরে সামনে থেকে 11, তারপরে আবার 4 লাগে 10, এই 5-এর সাথে 9, 6-এর সাথে 8 বাদ দিলাম। যদি মাঝখানে একটা সংখ্যা থাকে, যদি একটা সংখ্যা থাকে কিন্তু মধ্যক হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে 7 সংখ্যাগুলোকে সমান দুই ভাগে ভাগ করেছে এর অবস্থার মাঝে। সুতরাং এখানে মধ্যপদ হলো পঞ্চম পদ। এই পঞ্চম পদ বা মধ্যপদের মান 7। ঠিক আছে, দেখো 1, 2, 3, 4, 5 মানে 5তম পদ। তুমি যেদিক থেকে আসো না কেন, এই 7 কিন্তু 5তম পদ, এই জন্য 7কেই মধ্যপদ। ঠিক আছে, মধ্যক। অতএব সংখ্যাগুলোর মধ্যক হলো 7। এখানে প্রদত্ত উপপাদ্যগুলো বা সংখ্যাগুলো বিজোড় সংখ্যক। আর যদি সংখ্যাগুলো জোড় সংখ্যক হয়, যেমন এই যেগুলো, এর মধ্যে কি হবে, সংখ্যাগুলোকে সমান দুই ভাগে ভাগ করলে হবে। দেখো এখানে আছে 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 18, 19, 21, 22। দেখো মানগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। এখন আমরা মধ্যক নির্ণয় করবো। প্রথমে 8-এর সাথে 22 বাদ দাও, 9-এর সাথে 21 বাদ দাও, মানে 2 থেকে একটা করে ভাগ দেবা। 10-এর সাথে 19 বাদ দাও, 11-এর সাথে 18 বাদ দাও, 12-এর সাথে 16 বাদ দাও। এখন দেখো মাঝখানে যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মধ্যে। এখন এই দুটো সংখ্যা এখন মধ্যে কি করতে হবে, ভাগ করতে হবে, যোগ করে দুধের ভাগ করতে হবে। এই 13 আর 15 যোগ করবা, যোগ করে যে ফলাফলটা আসবে দুধের ভাগ করবা। দেখো 15 যোগ করলে আসে 28, দুধের ভাগ করলে আসে 14। তাহলে এই প্রশ্নের মধ্যক হবে 14। দেখা যাচ্ছে যে 13 ও 15 সংখ্যাগুলোকে সমান দুই ভাগে ভাগ করেছে এবং এদের অবস্থান মাঝামাঝি। এখানে মধ্যপদ ষষ্ঠ ও সপ্তম পদ। সুতরাং মধ্যক হবে ষষ্ঠ ও সপ্তম পদের সংখ্যা দুটির গড় মান। ষষ্ঠ ও সপ্তম পদের সংখ্যার গড় মান, এই যে পদ থাকবে পদের যোগ করে দুই ভাগ করবা, তাহলে গড় পাওয়া যাবে। যে গড় পাবা এটি মধ্যক। তারা আপনার যোগ করলে 28, দুই ভাগ করলে 14। ঠিক আছে, সুতরাং এখানে মধ্যক 14। আলোচনা থেকে আমরা বলতে পারি, যদি n সংখ্যক মতো থাকে এবং n যদি বিজোড় সংখ্যা হয়, তবে উত্তরের মধ্যক হবে n যোগ 1 ভাগ 2 তম পদের মান। আর যদি n জোড় সংখ্যা হয়, তবে মধ্যক হবে n/2 তম ও n/2 যোগ 1 তম পদ দুইটির এক এক মানের গড়। ঠিক আছে, এই দুটো সূত্র ভালোভাবে মনে রাখতে হবে। এই মধ্যক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, দেখো এখানে আমরা জানবো মধ্যক কাকে বলে। উপাত্তগুলোকে মানে ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। মূল কথা হলো এটা। ঠিক আছে, উদাহরণ 6, নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। এই সংখ্যা দেওয়া আছে, এগুলো মধ্যক নির্ণয় করবো। সমাধান, এগুলোকে মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রমে সাজানো হলো, ছোট থেকে বড় দিকে সাজানো হলো। এখানে 14 জোড় সংখ্যা, এখানে 14টা মান আছে। ঠিক আছে, এখানে 14টা মান আছে, এই জন্য কি 14 যা জোড় সংখ্যা। মধ্যক 14/2 তম পদ ও 14/2 যোগ 1 তম পদ দুটি যোগফল মানে যোগফল ভাগ 2। তাহলে এই যে 14/2, 7 × 14 7 আসবে, 7তম পদ। আর 7 × 14 আর 7 আসবে, আর 1 যোগ করবে কত, 8। এই যে 7তম পদ দুইটির মানে যোগফল ভাগ 2। সুতরাং মধ্যক। এখান থেকে দেখো
এই যে এটা কি কয়তম পদ, এটা 7তম পদ, একটা 8তম পদ। এখন তুমি এই পিছন থেকে দেখতে পারো অথবা সামনে থেকে দেখতে পারো, এদিক থেকে দেখো না কেন, সপ্তম পদ অষ্টম পদ কি মান পড়ে সেটা দেখতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে সপ্তম পদ হচ্ছে কি 19 আর অষ্টম পদ হচ্ছে কি 21। ঠিক আছে, এই দেখো লেখছে মধ্যক। প্রথম পদ জায়গায় লাগবে কি 19 আর অষ্টম পদ জায়গায় লাগবে কি 21। এই দুই পদ যোগ করা আছে কত 40। দেখো এই 40কে 2 দিয়ে ভাগ করবা, 20 দুগুণে 40, এর মধ্যক হলো কত 20, অতএব মধ্যক 20। দেখো এখানে এই কাজ দেওয়া আছে, আমার পরবর্তীতে এই কাজের প্রশ্নগুলো সলভ করে দেবো। আশা করি এই মধ্যকিনের আজকে ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে। সমস্ত ক্লাসটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ পেয়ে যাবা, সেখান থেকে দেখে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।